গণভোটে হ্যাঁ দিলে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য থাকবে। তৃতীয় যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি চাইলেই কোনো ক্রিমিনালকে কোনো অপরাধকে চাইলে উনি ক্ষমা করতে পারবে না। আসলে সামনে যে নির্বাচন, এই নির্বাচনের আমাদের অনেক বড় আকাঙ্ক্ষা, অনেক কিছু আছে। তার মধ্যে পাশাপাশি শুধু আমাদের প্রতিনিধি নির্বাচন না, এটার পাশাপাশি অন্যতম যে জিনিসটা সেটা হচ্ছে এবার গণভোট নির্বাচন। এই গণভোটে আসলে হ্যাঁকে জয়ী করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের চেষ্টা করতে হবে। শুধুমাত্র আমাকে দায়িত্ব দিচ্ছে বলে সেটা না, বরং আমাদের শিক্ষার্থী থেকে শুরু করে একজন অভিভাবক, একজন শিক্ষক, একজন প্রতিনিধি, একজন মানে সমস্ত সকল শ্রেণী পেশার মানুষ আমি চাই যে এই কাজটাতে তারা জড়িত থাকুক। কারণ হচ্ছে আসলে আমরা যদি স্বাধীনতার পরবর্তী থেকে আজকে প্রায় 53 বছরের ইতিহাস দেখি, সেখানে দেখা যায় যে আমাদের এর আগে 90-ও কিন্তু আন্দোলন হয়েছিল, শিক্ষার্থীরা রাস্তায় রাজপথে রক্ত দিছে। 24-ও আমরা দেখেছি যেখানে প্রায় 2000 শহীদ হয়েছেন, মা বাবারা তার সন্তান হারিয়েছেন এবং প্রায় 30,000-এর অধিক আহত হয়েছেন। তো এই যে একটা সময় পর পর আমরা খালি আন্দোলন আর আন্দোলন করব, রাস্তায় যাব, রক্ত দিবে, এটা তো একটা কালচার হইতে পারে না। আমরা চাচ্ছি যে আমাদের দেশের অবকাঠামোগত যে পরিবর্তন, সাংবিধানিক যে আসলে পরিবর্তন, সেই জিনিসটাকে আমরা চাই। সেই জায়গা থেকে এবার গণভোটে হ্যাঁ দিলে আসলেই আমাদের দেশের যে কালচার বা আমাদের দীর্ঘদিনের যে একটা ফেসিবাদী কিন্তু দিন দিন তৈরি হয় না, একজন স্বৈরাচার কিন্তু কখনো দিন দিন তৈরি হয় না, এটা লম্বা একটা সময়ের ব্যাপার, আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হয়। সো এই রুটটাকে, এই যাত্রাটাকে প্রতিরোধ করার জন্য অবশ্যই গণভোটে হ্যাঁ দিতে হবে। পাশাপাশি কারণ হচ্ছে গণভোটে হ্যাঁ দিলে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য থাকবে। তৃতীয় যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি চাইলেই কোনো ক্রিমিনালকে কোনো অপরাধকে চাইলে উনি ক্ষমা করতে পারবে না। এবং চতুর্থ যেটা সেটা হচ্ছে আমরা দেখেছি আসলে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটা সবসময় রাজনৈতিক হস্তক্ষেপ থাকে, সরকারের আসলে এই সরকারের হস্তক্ষেপে ওইটা চলে। তো এটা তো হইতে পারে না। এই জন্য বিচার ব্যবস্থাকে যদি আমরা মুক্ত করতে চাই, পিএসসি থেকে শুরু করে দুদক, অন্যান্য যে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোকে যদি আমরা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ দিতে হবে। তো আপনারা যারা সচেতন আছেন, আমাদের মশকেলে যারা শিক্ষার্থী আছেন, আমরা চাই শিক্ষার্থীদের মাধ্যমে নিজ নিজ অভিভাবক, আত্মীয় স্বজন সবার কাছে যেন এই গণভোটের মেসেজটা যায়। আমিনুল হক, বাংলাদেশ বেতার, মহেশখালী, কক্সবাজার।